My dear students, welcome to my YouTube channel ঘরে ঘরে ইংলিশ। দেখো, তুমি যদি কিছু বলতে চাও, কিছু লিখতে চাও, if you want to convey all your ideas and emotions, if you want to express what you want to say, what is required? Required জিনিসটা হচ্ছে ওয়ার্ড, মানে শব্দ, শব্দাস্ত্র। শব্দই তো ব্রহ্মাস্ত্র না? তাহলে words are the vehicles to convey your inner emotions, your ideas, what you want to answer, what you want to say. And in that case, the Bengali medium students lack. So আজকের ক্লাসে আমার লক্ষ্য হচ্ছে তোমাদের ইংলিশ শব্দ ভান্ডারটা বাড়ানো। আমি আজকের ক্লাসে 5টা খুব ইম্পর্ট্যান্ট, খুব সুন্দর 5টা শব্দ নিয়ে আলোচনা করব এবং দেখাবো সেই শব্দগুলো কিভাবে সেন্টেন্সে ইউজ করা হবে এবং তাতে তোমাদের কিন্তু খুব উপকার হবে বলে আমাদেরও বিশ্বাস। তোমরা পঞ্চপাণ্ডব জানো? পাণ্ডবরা 5 জন ছিল। যেহেতু আমি প্রতিটি ক্লাসে 5টা করে শব্দ নিয়ে ডিসকাস করব, তাই এই যে সিরিজটা আমি চালু করছি উইথ দ্য টার্গেট অফ ইনক্রিজিং ইউর স্টক অফ ওয়ার্ডস, এর নাম দেব আমি শব্দ পাণ্ডব। আজকে শব্দ পাণ্ডব সিরিজের পর্ব 1, আর তার আজকে প্রথম শব্দ দেখতে পাচ্ছ ওপরে, হার্ট ওয়ার্মিং। খুব ইম্পর্ট্যান্ট একটা সুন্দর শব্দ, যেটার মানে হচ্ছে হৃদয়গ্রাহী বা আন্তরিক। তাহলে আমি প্রথমে যদি এরকম একটা বাক্য ভাবি, বাংলায় বলছি শোনো, যে তাদের বিহেভিয়ারটা না ভীষণ হার্ট ওয়ার্মিং ছিল। তাহলে হার্ট ওয়ার্মিং তো অ্যাডজেক্টিভ, বিহেভিয়ারটা কেমন ছিল? বিহেভিয়ার হার্ট ওয়ার্মিং। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো দেয়ার বিহেভিয়ার ওয়াজ ভেরি হার্ট ওয়ার্মিং। লিখে নেই আমি। এই যে হার্ট ওয়ার্মিং কথাটা লিখলাম, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওখানে অ্যাডজেক্টিভ রয়েছে। এই হার্ট ওয়ার্মিংটা কিন্তু এই বিহেভিয়ার নাউনটাকে কোয়ালিফাই করছে, কারণ অ্যাডজেক্টিভ মানেই কি নাউনকে কোয়ালিফাই করবে। কিন্তু দেখো এখানে ওয়াজ ইউজ করে হার্ট ওয়ার্মিংটা অনেকটা দূরে পিছনে আছে, থাকলেও কিন্তু সেটা এই বিহেভিয়ারকেই বোঝাচ্ছে যে তাদের আচরণ খুব হার্ট ওয়ার্মিং, মানে আন্তরিক ছিল, হৃদয়গ্রাহী ছিল। এইটাকে বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমি আরেকটা ভাবে হার্ট ওয়ার্মিং ইউজ করব, যেটা ঠিক নাউনের আগে বসবে, যাকে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, সেটা ঠিক নাউনের আগে বসবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমি এরকম বলতেই পারি যে একটা হৃদয়গ্রাহী, খুব আন্তরিক একটা মুভি দেখেছি এবং তাতে আমি এত ইমপ্রেসড হয়েছি, আমার এতটাই আমি মুভড হয়েছি যে আমার চোখে কি জল এসে গেছে। সেরকম একটা ট্রান্সলেশনে আমি ইউজ করব, সেরকমই একটা সেন্টেন্স আমি ইউজ করব। দেখো কিভাবে হার্ট ওয়ার্মিংটা ইউজ করছি। দেখো আমি কি লিখলাম, এই যে হার্ট ওয়ার্মিং অ্যাডজেক্টিভ, আর এই মুভিটাকেই তো বলছে না, প্রচণ্ড আন্তরিক একটা মুভি। তাহলে এটা নাউন, ঠিক দেখো তার আগে বসেছে হার্ট ওয়ার্মিং। তাহলে এটা কি হচ্ছে? এই অ্যাডজেক্টিভ, এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, হোয়ারাজ এটা হচ্ছে কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আজকে এই শব্দ পাণ্ডব পর্বের 1 নম্বর পর্বের প্রথম শব্দটা তো শিখলে হার্ট ওয়ার্মিং, কিন্তু যদি ইমিডিয়েটলি সেই শব্দটাকে একটি সেন্টেন্সে প্রয়োগ করতে পারো তুমি, তাহলে কিন্তু সেই শব্দটা তোমার হৃদয়ে থেকে যাবে এবং তোমারও বেশ ভালো লাগবে যে ইউ ক্যান রাইট আ সেন্টেন্স ইউজিং দ্যাট ওয়ার্ড হার্ট ওয়ার্মিং। তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে একটা বাংলা বাক্য কি দিচ্ছি, তুমি চেষ্টা করো সেটাকে কমেন্টে লেখার। অ্যান্ড আই নো দ্যাট ইউ ক্যান ডু ইট, বাট ডোন্ট ওরি, ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আই এম দেয়ার টু rectify your mistake. So let's have that sentence, Bengali sentence, where you will get the scope to use that word heart warming. তাহলে আমি লিখে দেই বাংলাটা। দেখো, আমাদের আছে, অ্যাকচুয়ালি আমাদের ইংরাজি প্রথমেই স্ট্রাইক করে কি, আমাদের মানে কি আওয়ার, কিন্তু এখানে আওয়ার হ্যাভ তো হবে না, লিখতে হবে উই হ্যাভ। কি আছে আমাদের? আন্তরিক স্মৃতি। এই স্মৃতি ইংরেজি মেমোরি, আর মেমোরির আগেই এই আন্তরিক অর্থে ওই হার্ট ওয়ার্মিং কথাটা লিখে দেবে। আর শৈশব মানে তো জানো চাইল্ডহুড। আর কোথায় আছে? আমার হৃদয়ে। দেখো হৃদয়ের সঙ্গে একটা একার রয়েছে, হৃদয়ে। তাহলে কি বলতে হবে? ইন আওয়ার হার্টস। তাহলে বাকিগুলো আমি আর বলবো না, তুমি কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। জাস্ট বি ব্রেভ অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড হার্ট ওয়ার্মিং। এবার আমরা পরের শব্দে কিন্তু চলে যাব। এর পরের শব্দ হচ্ছে কি সিরিন। সিরিন, দেখতে পাচ্ছ সিরিন, এটা একটা অ্যাডজেক্টিভ। সিরিন মানে শান্ত বা স্নিগ্ধ। খুব সুন্দর একটা সেন্টেন্স কিন্তু ক্রিয়েট করা যায় সেরিন দিয়ে। আমি যদি বলি যে পাহাড়ের চারপাশের শান্ত দৃশ্যগুলো সত্যি ম্যাজিক্যাল ছিল, পাঁচটেই লিখব, তাই তো? তাহলে আমি শুরু করি, কি করব? দৃশ্য মানে ভিউজ, আর পাহাড়ের চারপাশে একটা প্রিপোজিশন ইউজ করব, অ্যারাউন্ড দ্য হিলস, আর সেই ভিউজের আগে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কোনটা বসাবো? সিরিনটা বসাবো, ঠিক আছে? তাহলে আমি লিখি দ্য, দেখো কি লিখলাম, সিরিন এটা অ্যাডজেক্টিভ আর এটা কি নাউন।
এই যে ভিউজ, দৃশ্যগুলো, এটা প্লুরাল আছে বলে এখানে কি দিলাম, ওয়্যার। অর্থাৎ পাহাড়গুলোর চারপাশের যে শান্ত দৃশ্য সত্যি ম্যাজিক্যাল ছিল, সো মাচ ফ্যাসিনেটিং অ্যান্ড চার্মিং। তাহলে ইফ ইউ ট্রাভেল টু এনি hilly stations and if you are asked to write a paragraph on your experience on that hilly areas, then obviously you can use that beautiful, very simple but beautiful sentence, isn't it? Now it is your turn to use that serene in a sentence. Now I am giving you a Bengali sentence. Now you have to convert it into English, and I know you can do it and you will do it most cheerfully. আমি লিখবো যেটা, দেখো কি লিখছি। আমি গভীর অরণ্যের শান্ত সৌন্দর্য উপভোগ করেছিলাম। এই যে উপভোগ করা, এটা একসাথে একটা ভার্ব। এর জন্য তুমি লিখবে কি এনজয়, অথবা কি লিখবে সেভার, SAVOUR। আর কে সাবজেক্ট, কে আমি, এবং এটা পাস্ট ইনডেফিনাইটে আছে। তাহলে এনজয় বা সেভার যেটাই নেবে তার ভার্বের কি 2 নম্বর নেবে। এবার সেইটাকে দেখো তুমি কি উপভোগ করেছিলে, শান্ত সৌন্দর্য। তুমি তো জানো সৌন্দর্য ইংরেজি বিউটি, জানো না কি? নিশ্চয়ই জানো। শুধু সেই বিউটির আগে তুমি সিরিন শব্দটা ইউজ করবে। আর সেই সিরিন বিউটিটা কার? অরণ্যের। দেখো একটা এখানে একটা অফ আনতে হবে, ঠিক আছে? দ্য সিরিন বিউটি অফ, এই যে অরণ্য ইংরেজি কি ফরেস্ট, তার আগে রয়েছে গভীর। এই গভীর ইংরেজি কি ডেন্স বা ডিপ। অনেকটা কিন্তু ক্লু দিলাম, হাসতে হাসতে লিখে ফেলো। আমি আছি তো, দেখে দেবো ভুল কি ঠিক। চলো তারপর 3 নম্বর শব্দটাতে চলে যাই। 3 নম্বর শব্দটা কি আছে দেখো, চেরিশ। খুব সুন্দর একটা শব্দ, এটা ভার্ব, দেখতেই পাচ্ছ। অর্থাৎ লালন করা, পালন করা, কোনো কিছু হৃদয়ে কি পুষে রাখা, অনেক মানে হয় এইগুলোই মেনলি। এই চেরিশ কিন্তু খুব সুন্দর একটা শব্দ, তোমাদেরকে ইউজ করতে হবে। দেখো আমি একটা লম্বা সেন্টেন্স লিখছি এবং সেখানে কিভাবে চেরিশটাকে আমি অ্যাপ্লাই করছি দেখে নাও, অ্যান্ড এনজয় দ্যাট সেন্টেন্স। দেখো আমি লিখছি দো, দেখো বাক্যটা লিখলাম। ইট সিমস আ ভেরি লং সেন্টেন্স বাট ইটস ভেরি সিম্পল। এখানে প্রথমে একটা দো দেওয়া হয়েছে, যেটা কিনা একটা লিঙ্কার অ্যাডভার্বিয়াল ক্লজ। যদিও আমাদের ট্রিপ মানে যে ভ্রমণ, সেটা খুব টায়ারিং ছিল, খুব ক্লান্তিকর ছিল। এখানে টায়ারিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আর এই কোয়াইটটা এই অ্যাডজেক্টিভের সামনে অ্যাডভার্বের কাজ করছে। তাহলে প্রচণ্ড ক্লান্তিকর আমাদের জার্নিটা ছিল, যদিও ছিল। ইট হ্যাড মানে ওই জার্নি হ্যাড লিটল মোমেন্টস অফ জয়। ওই জার্নিতে ছিল বেশ আনন্দের কিছু মুহূর্ত, ছোট ছোট আনন্দের মুহূর্ত সেই জার্নি আমাদের দিয়েছিল। দ্যাট উই উইল চেরিশ, এই দেখো ভার্বটা রয়েছে, এটা ফিউচার ইনডেফিনাইটে রয়েছে। এই যে উই উইল কন্ট্রাক্টেড হয়েছে, উই উইল চেরিশ ফর এভার ইন আওয়ার হার্ট। অর্থাৎ এই যে লিটল মোমেন্টস অফ জয়, অর্থাৎ আনন্দের যে ছোট্ট ছোট্ট মুহূর্ত এই ক্লান্তিকর ট্রিপের সময় আমরা অর্জন করেছিলাম বা আমরা সেভার বা উপভোগ করেছিলাম, সেগুলো চিরকাল আমাদের হৃদয়ে রেখে দেব। সো দ্যাটস আ বিউটিফুল ইউজ অফ দ্যাট ওয়ার্ড চেরিশ, যেটার মানে হচ্ছে লালন করা, পালন করা, রেখে দেওয়া, যত্নে কি পুষে রাখা। তাহলে এই ওয়ার্ডটাকে এবার যে তোমাদের একটু লিখতে হবে, প্রয়োগ করতে হবে, তাহলে আমি একটা বাংলা বাক্য দিয়ে দিই, তোমরা চেরিশ ওয়ার্ডটাকে কি ইউজ করবে, ঠিক আছে? আমি কি লিখলাম দেখো, আমি আমার স্কুল জীবনের স্মৃতিকে, অর্থাৎ এটাই কিন্তু অবজেক্ট, আমি আমার স্কুল জীবনের স্মৃতিকে আগলে রাখবো। এই যে আগলে রাখবো, এখানেই তুমি চেরিশ ভার্বটা ইউজ করবে। এবং এই যে আমি আগলে রাখবো বলছি, এটা কিন্তু ফিউচার, ঠিক আছে? অর্থাৎ উইল চেরিশটা ইউজ করবে, সাবজেক্ট হবে আমি। আমি আগলে রাখবো, কাকে আগলে রাখবো? আমার স্কুল জীবনের স্মৃতিকে। তাহলে মেমোরি, মেমোরিটা কার? আমার স্কুল জীবনের। তাহলে দ্য মেমোরি অফ মাই স্কুল লাইফ। কোথায়, কতদিন পর্যন্ত রাখবো? বলছে মৃত্যু পর্যন্ত। তাহলে পর্যন্ত ইংরেজি কি? টিল। আর বলবো না, অনেকটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কি লিখবে। এরপরে আমরা পরবর্তী ওয়ার্ডে যাব। দেখো এবারে যে ওয়ার্ডটা রয়েছে ডিলেক্টেবল, ইটস আ বিউটিফুল ওয়ার্ড। ডিলেক্টেবল, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে আনন্দদায়ক, মনোরম এবং সুস্বাদু। খাবারের ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। তাহলে সেই ডিলেক্টেবলটাকে আমি একটা সেন্টেন্সে ইউজ করব, যে বাড়ি ফেরার পরে আমাকে ডিলেক্টেবল ডিশ অফার করা হয়েছিল, বা আমাকে ট্রিট হিসেবে দেওয়া হয়েছিল কি? ডিলেক্টেবল ডিশ। তাহলে এমন একটা বাক্য কনস্ট্রাক্ট করি যেটা তোমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। দেখো আমি লিখলাম আফটার রিটার্নিং হোম আই ওয়াজ ট্রিটেড উইথ ডিলেক্টেবল ডিশ। বাড়ি ফেরার পরে আমাকে ডিলেক্টেবল আর খুব সুস্বাদুযুক্ত খাবার আমাকে পরিবেশন করা হয়েছিল বা দেওয়া হয়েছিল। তাহলে এই ডিলেক্টেবলের একটা মানে যেমন সুস্বাদু হয়, আরও তো মানে আছে ওখানে, মনোরম, আনন্দদায়ক, চিত্তাকর্ষক, অনেক মানে হয়। তাহলে আমি এবার একটা
বাংলা বাক্য দিচ্ছি, তুমি সেটার ইংলিশে ট্রান্সলেট করে কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে, ওই ডিলেক্টেবল ওয়ার্ডটাকে ইউজ করে। তাহলে আমি বাংলা বাক্যটা এবার লিখে দিই। দেখো আমি কি লিখলাম, আমার নৌকো ভ্রমণের মনোরম অভিজ্ঞতা আছে। তাহলে আমার আছে, আমার বলতে আবার ভুল করে মাই লিখো না কিন্তু, কারণ মাই হ্যাভ তো হবে না, হবে আই হ্যাভ। এবার আমার কি আছে, একটা এক্সপেরিয়েন্স আছে, তাই তো? কি এক্সপেরিয়েন্স আছে না, একটা মনোরম অভিজ্ঞতা আছে। এইখানে তুমি ইউজ করবে ডিলেক্টেবল এক্সপেরিয়েন্স আছে কিসের, নৌকো ভ্রমণের। নৌকো ভ্রমণ ইংরেজি কি, বোট জার্নি। তো এই দুটোর মধ্যে একটা কানেকশনের জন্য অফ দেবে। সব বললে আর তুমি কি লিখবে, কমেন্ট বক্সে লিখে দেখিও। ভুল হলে আমি আছি তো, বলছি তো আমি আছি। চলো এবার পরের শব্দটা আমরা দেখে নেব। এবার লাস্ট মানে শব্দ পাণ্ডব পর্ব 1-এর লাস্ট ওয়ার্ড হচ্ছে স্ট্রল। খুব সিম্পল একটা ওয়ার্ড, কিন্তু খুব সুন্দর এটার ইউজ করা যায়। খুব ভালো একটা শব্দ স্ট্রল, যেটার মানে হচ্ছে পাইচারি করা, ভ্রমণ করা, ঘোরাফেরা করা, একটু হাঁটা, যেটা কিন্তু নাউনও হয়, ভার্বও হয়। প্রথমে আমি স্ট্রলের নাউন ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি। দেখো শুরু করছি। ইন দ্য, দেখো আমি লিখলাম ইন দ্য আর্লি মর্নিং এভরিডে। তাহলে এভরিডে মানে প্রতিদিন যেটা করছি সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। তাহলে প্রতিদিন বেশ ভোরবেলা, আর্লি মর্নিং, আই টেক, ভার্বের 1 নম্বর, প্রেজেন্ট ইনডেফিনাইট তো হবেই, বিকজ হ্যাবিচুয়াল ব্যাপার না। প্রতিদিন আমি নেই, মানে আমি নেই কি নেই, একটা রোম্যান্টিক স্ট্রল, খুব ভালো লাগার একটা, খুব মানে সুন্দর একটা হাঁটা বা পাইচারি বা একটা ভ্রমণ আমি এনজয় করি অ্যালং দ্য গ্রাসি ভিলেজ পাথ, অর্থাৎ গ্রামের ঘাসযুক্ত পথের উপর দিয়ে একটা অত্যন্ত সুন্দর রোম্যান্টিক একটা পাইচারি বা একটু হাঁটা বা একটু ঘোরাফেরাটা আমি প্রতিদিন গ্রহণ করি, বা প্রতিদিন আমি সেই হাঁটাটা সম্পাদিত করি। অর্থাৎ এক্ষেত্রে টেকটাকে ভার্ব করা হলো আর এই স্ট্রলটাকে নাউন করা হলো। তো আমি তো বলেছি স্ট্রল ভার্বও হয়, তাই না? এবারে আমি এমন একটা সেন্টেন্স লিখব যেখানে এবার আমি স্ট্রলটাকে নাউন হিসেবে নয়, ভার্ব হিসেবে ইউজ করে দেখাবো। দেখো আমি লিখছি আই, কি লিখলাম দেখো, আই স্ট্রল এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যাবেলা আমি হাঁটি, অন মাই রুফটপ, আমার বাড়ির ছাদে আমি প্রতিদিন হাঁটি। এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট, ভার্বের 1 নম্বর। তাহলে এখানে স্ট্রল নাউন হলো, এখানে ভার্ব হলো, ঠিক আছে? এবার ইটস ইয়োর টার্ন টু ইউজ দ্য স্ট্রল ইন আ সেন্টেন্স। তো তার জন্য আমি তোমাকে প্রত্যেকটার মতো এখানেও একটা বেঙ্গলি সেন্টেন্স দিচ্ছি, আর একটুও গাফিলতি না, চেষ্টা অবশ্যই করবে, তাহলে কিন্তু লেখার একটা এনার্জি বা লেখার একটা ভালোবাসা কিন্তু তোমার মধ্যে কি তৈরি হবে। অ্যান্ড দ্যাট ইজ মাই মিশন অ্যান্ড দ্যাট ইজ মাই টার্গেট। ওকে, তাহলে আমি এবার লিখি বাংলাটা। দেখো আমি কি লিখলাম, সূর্যোদয়ের সময় আমরা সমুদ্র সৈকতে হেঁটেছিলাম। এখানে কিন্তু তুমি ভার্ব হিসাবে স্ট্রলটাকে ইউজ করবে, এবং মনে রাখবে এটা পাস্ট ইনডেফিনাইট, তাহলে স্ট্রলের পাস্ট ফর্ম স্ট্রলড করবে। আর কোথায় হেঁটেছিলাম, সমুদ্র সৈকতে, ঠিক আছে? আর কারা হেঁটেছিল, আমরা, এটা হচ্ছে সাবজেক্ট। আর সূর্যোদয় মানে সানরাইজ, সূর্যোদয়ের সময়, এইটার জন্য এখানে লিখবে কি ডিউরিং। অনেকগুলো কিন্তু ক্লু দিয়ে দিলাম, ডিউরিং বা ওয়াইল দরকার নেই, ডিউরিংটাই লিখবে, বা অ্যাট দ্য টাইম অফ সানরাইজ সাবজেক্ট নেবে, হেঁটেছিলামটা লিখবে ভার্বে 2 নম্বর, আর কোথায় হেঁটেছিলে, সমুদ্র সৈকতে, সি বিচ, ঠিক আছে? আর দেখো শুধু সমুদ্র সৈকত না, এখানে একটা একার আছে, সুতরাং এই সমুদ্র সৈকতের আগে কিন্তু একটা প্রিপোজিশন বসাতে হবে। পারফেক্ট বসালে ভালো, নইলে আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে শব্দ পাণ্ডব পর্ব 1-এর 5টা শব্দ নিয়ে ডিসকাস করলাম। শব্দগুলোকে চেষ্টা করো ভালোবেসে নিজের করে রাখার, এবং সেগুলোকে মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেগুলোকে বিভিন্ন সময় বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ইউজ করো। দেখবে এইভাবে আস্তে আস্তে শব্দভাণ্ডার যখন বাড়বে না, তখন মনে হবে যে ইয়েস, নাও ইউ আর ইন আ বেটার পজিশন টু রাইট ইংলিশ অ্যান্ড টু স্পিক ইংলিশ। অ্যান্ড ইফ ইউ ক্যান ডু দ্যাট, অ্যান্ড ইফ ইউ অ্যাচিভ দ্যাট পার্টিকুলার মাইলস্টোন, দেন all those classes will get the right reward. So আজ এই পর্যন্ত থাক, আবার পরবর্তী কোনো একটা ক্লাসে আসবো। অ্যান্ড দ্য অনলি ওয়ে অফ সাকসেস ইজ টু স্টাডি হার্ড। ইউ হ্যাভ টু বিল্ড আপ ইউর কেরিয়ার। ডোন্ট ওয়েস্ট দ্য প্রেসিয়াস টাইম। So enjoy, but at the same time enjoy through your studies. ততদিন ভালো থেকো, আবার ফিরে আসবো খুব শীঘ্রই সময় পেলে। ততক্ষণ টাটা, আলবিদা।